গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি, মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত। এসএসসি দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়ের 3টি চা বাগান বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সামসিং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড বাজেয়াপ্ত করা হয়েছে, জাংটং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড সেটাও বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রসন্ন রায়ের বামনডাঙ্গা টি এস্টেট প্রাইভেট লিমিটেড। বাংলো, গাড়ি, কারখানা, চা বাগান সহ 27 কোটি 19 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। চাকরি বিক্রি করেই 3টি চা বাগান কিনেছিলেন মিডলম্যান প্রসন্ন কুমার রায়। স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি মামলায় এমনটাই দাবি কেন্দ্রীয় এজেন্সির। নিয়োগ দুর্নীতিতে এখনো পর্যন্ত 636 কোটি 88 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। সংঘর্ষ বিরতির পরেও ইরানে ইসরায়েলি হানা, পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তেহরান। তেহরানের বাবলসরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র, ইরানের রাডার সিস্টেমে আছড়ে পড়ল ইসরায়েলি মিসাইল। ফলে সংঘর্ষ বিরতির কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কয়েক ঘন্টা সংঘর্ষ বিরতির পথে হাঁটলেও শেষ পর্যন্ত সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘিত হলো দুপক্ষ থেকেই। প্রথমে ইরান হামলা চালালো, তারপর হামলা চালালো ইসরায়েল। ইরানে হামলা চালালো ইসরায়েলের মিসাইল, পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তেহরান। তেহরানের বাবলসরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র, ইরানের রাডার সিস্টেমে আছড়ে পড়ল ইসরায়েলি মিসাইল। এই যুদ্ধবিরতির কথা প্রথম ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, আর তারপর ইরান সেই যুদ্ধবিরতিতে সায় দিয়েছিল, জানিয়েছিল যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন তারা করবে না। ইরান এই কথা জানিয়ে দেয়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সায় দেয় ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। কিন্তু ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সায় দিয়েও ইসরায়েলে ফের হামলা চালানোর অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। ইসরায়েলের ওপরে মিসাইল হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে। যুদ্ধবিরতির পর হামলা চালানো হয়নি অভিযোগ উড়িয়ে দাবি করেছে ইরান। এবার আমাদের প্রত্যাঘাতে কাঁপবে তেহরান, তখন পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। গতকাল ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের আরও 2 পরমাণু বিজ্ঞানী। যুদ্ধবিরতির পর ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের তরফে মিসাইল হামলা চালানো হয়, কিন্তু সেই অভিযোগ অস্বীকার করে ইরান। Боже, що প্রথমে ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আর এবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে তিনি ট্রুথ সোশ্যালে লিখছেন যে বোমা ফেলো না, বোমা ফেললে যুদ্ধবিরতি লঙ্ঘন হবে। একেবারে স্পষ্ট হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্টের। এখনই বিমান চালকদের ঘরে ফেরাও। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েল এবং ইরানের পরমাণু বোমা তৈরির ক্ষমতা চলে গিয়েছে, আর কখনো পরমাণু বোমা তৈরি করতে পারবে না তেহরান, দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান এবং ইসরায়েলের ভূমিকায় খুশি নই, ইসরায়েলের ভূমিকায় অসন্তুষ্ট বলছেন আমেরিকান প্রেসিডেন্ট। Not happy that Israel is going out now. There was one rocket that I guess was fired overboard. It was after the time limit and it missed its target. And now Israel's going out. These guys got to calm down. It's ridiculous. I didn't like plenty of things I saw yesterday. I didn't like the fact that Israel unloaded right after we made the deal. They didn't have to unload. And I didn't like the fact that the retaliation was very strong. But in all fairness, Israel unloaded a lot. And now I hear Israel just went out because they felt it was violated by one rocket that didn't land anywhere. That's not what we want, I'll tell you. And I'm telling you, I'm not happy about that, Israel, either. ফলে সিজফায়ারের ঘোষণা হলেও শুরুর দিকে কয়েক ঘন্টা সেই সিজফায়ারের পরিস্থিতি থাকলেও তারপর ইরান এবং ইসরায়েল একে অপরের দিকে মিসাইল দাগতে শুরু করেছে। কি বলছেন এই নিয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস? দেখুন, ডোনাল্ড ট্রাম্পের মাথায় কি আছে জানেন? উনি মনে করেন কি বলুন তো, উনি পৃথিবীর মালিক আর আমরা সব কটি দেশ ওনার প্রজা। কিছুদিন আগে উনি কানাডাকে বলেছেন 51 স্টেট, উনি সুয়েজ ক্যানাল নিয়ে নেবেন, উনি পানামা নিয়ে নেবেন, উনি গ্রিনল্যান্ড কিনে নেবেন, এবং উনি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। উনি নোবেল পিস প্রাইজ 4 বার নেবেন,
এবং উনি এরপরে যেটা আমরা দেখছি যে এখানে উনি ইসরায়েলকে হুকুম দিচ্ছেন যে ডু নট ড্রপ দোজ বম্বস নাও। এটা কিভাবে বলতে পারে একটা দেশ? এবং তার আগে উনি টুইট করেছিলেন যে আমি জানি আয়তুল্লাহ তুমি কোথায় লুকিয়ে আছো, আমি মারছি না, এখন ভয় পেতে হবে না। কেন আপনি তাহলে নিজের থেকে আগ বাড়িয়ে ইরানের ওপর বোম ফেললেন? কেন বোমগুলোতে আমরা এখনো একটা সন্দেহের অবকাশ আছে যে ইউরেনিয়াম এনরিচ ইউরেনিয়াম ধ্বংস হয়নি? কেন আপনাদের নিজের দেশের লোকেরা আপনাকে অপোজ করছে? কেন আপনি একটা ডেমোক্রেটিক দেশের লিডার হয়ে পাকিস্তানের একটা ডেমোক্রেটিক দেশের প্রধানমন্ত্রীকে না দেখে তার মিলিটারি হেডকে ডাকছেন? কেন আপনি এই সমস্ত জিনিসগুলো করছেন যেন পুরো পৃথিবীটা আপনার পকেটে থাকে? কিছু শিশু সুলভ আর কিছু অতি অ্যারোগেন্সের সাথে ওনারা কাজ করছেন, যেটার মাসুল হয়তো আমেরিকা দেবে, হয়তো আজ থেকে 10 বছর পরে দেবে বা 10 মাস পরে দেবে।